আসসালামু আলাইকুম, গুড ইভিনিং সবাইকে। অনেক স্বাগতম। আজ বিকালবেলা থেকে আমি ব্লগটি শুরু করেছি। বিকাল 5:30 হবে, তো একটু ছাদে আসলাম, ভাবলাম বাহিরের ভিউটা আপনাদেরকে দেখাই। তো দূরে ওই তো সমুদ্রপাড় দেখা যাচ্ছে, মাঝে মাঝে এই যে সবাই ঘুড়ি উড়াচ্ছে, ঘুড়ি দেখা যাচ্ছে। আর সামনেই এই তো বাচ্চারা খেলছে। তো এভাবেই আসলে এখনের দিনগুলা যাচ্ছে। যদিও বা এই সিজনটা হচ্ছে ঘুড়ি উড়ানোর সিজন। দেখা যায় প্রত্যেক দিনে বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনে আবার রোদ উঠতেছে। সব মিলিয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। আর করোনার কথা নাই বলি, আর কি বলবো, এটা আসলে আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। প্রতিদিনে 50 জন 40 জন করে এভাবে মারাই যাচ্ছে, আক্রান্ত হচ্ছে 3000 4000 এরকমভাবে হয়ে আসছে। তো কিছু করার নাই, আসলে এটার সাথে আমাদের ফাইট করতে হবে। এই যাত্রায় আমরা হয়তো যারা বেঁচে থাকবো, হয়তো বেঁচে থাকবো, আর মরে গেলে তো আসলে সেটা আর আমাদের হাতে নেই, উপরওয়ালার হাতে। তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, এটার জন্য আলহামদুলিল্লাহ। তো এটা সুবাইদা আর ইরা এই তো খেলতেছে। এরা হচ্ছে নিচে সবাই ক্রিকেট খেলতেছে। সুবাইতা ওদের সাথে যাই খেলবে, কিন্তু এরা ওকে এটা সেটা দেখাচ্ছে যাতে সে নিচে যাওয়ার জন্য না যায়। ছোট মানুষ তো। আর এই তো সব মিলিয়ে এই তো আবার দেখা যাচ্ছে মেঘলা হয়ে আসতেছে, বৃষ্টি আসবে মনে হয়। সবাই ছাদে ঘুড়ি উড়াচ্ছে, নিচেই তো বাচ্চারা ক্রিকেট খেলছে। তো এভাবেই আসলে সবার দিনগুলো চলে যাচ্ছে। আর ফাঁকে ফাঁকে অনলাইন ক্লাসগুলো করে নিচ্ছে। অনলাইন ক্লাসটা আসলে করতেছে ঠিক আছে, তবে বাচ্চাদের জন্য এতটা ঠিক না। ওরা মোবাইলের প্রতি ল্যাপটপের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে পড়া শেষেও মোবাইল ল্যাপটপ এগুলো নিয়ে বসে থাকে, বান্ধবীরা চ্যাট করে বা বান্ধবীরা এই যে পড়া পাঠাচ্ছে দিচ্ছে, এভাবে আসক্ত হয়ে যাচ্ছে বেশি। তো বাসায় চলে আসলাম, এই তো চুলায় চা দিলাম, এখন চা বানাবো। যদিও বা আমি চা খাই না, বাসার অন্যান্যদের জন্য চা বানাচ্ছি। তো আজ বিকেলে হচ্ছে আমি কুলসুন ম্যাকারনি রান্না করব। তো চেষ্টা করছি আপনাদের সাথে প্রতিদিনের ব্লগগুলো শেয়ার করতে। তো আজও আমি আপনাদের সাথে সেরকম একটি ব্লগ নিয়ে এসেছি। তো কুলসুম ম্যাকারনিটা আমি যেভাবে রান্না করি আমি ওভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এরকম বড় সাইজের কুলসন ম্যাকারনি নিয়ে নিলাম একটি। এখন চুলায় পানি দিয়ে আমি ম্যাকারনিটা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো এই ম্যাকারনির মধ্যে ম্যাকারনির 2টা মশলা থাকে। তো 2টা মশলা আমি আলাদাভাবে রেখে দিয়েছি, আর বাকি মশলাগুলোর মধ্যে যা যা লাগে ওগুলো হচ্ছে আমি যা দিই, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিই। আর হচ্ছে সবজিটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপরে, আপনি চাইলে সবজি বাড়িয়ে দিতে পারেন, না হয় 2টা দিয়েও রান্না করতে পারেন, সম্পূর্ণ আপনার নিজের উপরে টেস্টের জন্য। বা বেবিরা খেতে চাইলে তো সবজি একটু বাড়িয়ে দিতেই হবে, যেহেতু বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না। তো বাচ্চাদের পুষ্টির জন্য হোক, বাচ্চাদেরকে একটু ভিন্ন করে খাওয়াতেই হয়। তো এখন ওই ম্যাকারনিগুলো সিদ্ধ হয়ে গেল। এখন তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে একটি ডিমকে আমি ফ্রাই করে নিয়ে নিলাম। ডিমটাকে আসলে পরে দিয়েও দেওয়া যায়, কিন্তু আমি এভাবে দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আস্ত একটা পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজকে দুভাবে নিয়েছি, একটা হচ্ছে এভাবে কুচি করে নিয়েছি, আর একটা হচ্ছে কিউব কিউব করে কেটে নিয়েছি। তো আমি এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। যেহেতু আমরা একটু ম্যাকারনিতে মাংস ইউজ করি, সেহেতু একটু আদা রসুন দিলে একটু ফ্লেভারটা ভালো আসে বা খেতে ভালো লাগে। তো আমি এই তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু ডিম ভাজা তেলের মধ্যে দিয়েছি, তাই একটু ফেনা ফেনা হচ্ছে।
সবজি দিয়ে দিলে চলে যাবে। আর আমার বাসার রান্নাঘর লাইটটা আসলে অতটা সুবিধা না, তাই একটু এরকম লাগতেছে কালার। তো আমি এর মধ্যে এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এটিকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ম্যাকারনির মশলাগুলা, 2 প্যাকেট আমি দিয়ে দিব। তো আমি এই তো ম্যাকারনির মশলাগুলাকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সবজি। আমি সবজির মধ্যে নিয়েছি মাংস দিয়ে দিচ্ছি, মাংসগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এটা হচ্ছে ব্রয়লার মুরগি নিয়েছি, ব্রয়লার মুরগির বুকের যে মাংসটা, ওই মাংসটাই দিয়ে দিলাম। এখন সবজির মধ্যে আমি যা যা দিব, আমি হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, গাজর দিয়ে দিলাম, তারপর হচ্ছে ক্যাপসিকাম দিব। ক্যাপসিকামটা হচ্ছে আপনার যদি বাসায় থাকে দিবেন, না হয় না, আমার বাসায় ছিল তাই আমি দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে ইউজ করব কাঁচা মরিচ দিব। তো ক্যাপসিকাম দিয়ে এই তো নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ আমি এখানে প্রায় 7-8টা দিয়ে দিলাম, যেহেতু নুডলস একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো এই তো আমি 7-8টার মতোই কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি টমেটো কুচি করেও না, কিউব করে কেটে রেখেছি, পেঁয়াজও কিউব করে কেটে রেখেছি। তো এখন আমি এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিলাম আর টমেটো কেচাপ দিয়ে দিব একটু স্পাইসির জন্য। তো আমি এখন টমেটো কেচাপও দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো এগুলো মোটামুটিভাবে একটু সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে টমেটো দিয়ে দিব। যেহেতু এগুলো একটু সফট টাইপসের, তো এগুলো একটু লেটেই দিব। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। তো এগুলাও মোটামুটি একটু সিদ্ধ হয়ে যখন এসেছে, তখন আমরা ম্যাকারনিটা দিয়ে দিচ্ছি। ম্যাকারনিটা এই তো কতটুকু সিদ্ধ হয়েছে দেখেন, টিপ দিলেই হাত থেকে এই যে ভেঙে যাচ্ছে। তো আমি এই তো এখন দিয়ে এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো ম্যাকারনিটা আসলে খেতে এত মজা হয়েছে যা বলে বোঝাতে পারবো না। তো এই তো আমি এটিকে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। আর আমি সর্বশেষ এর মধ্যে যেটি ইউজ করব সেটা হচ্ছে ফ্লেভারের জন্য ধনিয়া পাতা। আমার তো ধনিয়া পাতা অসম্ভব পছন্দ, তাই আমি ধনিয়া পাতা একটু বেশিই খাই। এই তো দেয়া শেষ। আমার ফাইনাল লুক দেখেন। রান্নাঘরের লুকটা তো তেমন একটা ভালো ছিল না, যেহেতু আমার রান্নাঘরের লাইটটা ভালো না। তো এই তো আমার ফাইনাল লুক। তো ভিউয়ার্সরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।